ধরা পড়ে নিজের পিঠ বাঁচাতে মুখ খুলল মোনা। আড়ালের সব ষড়যন্ত্র বেরিয়ে আসলো সকলের সামনে, এমনকি পুলিশের সামনেও। ফেসে গেল মুক্তি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলছি কম্পাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। কম্পাস ধারাবাহিকে দেখা যায় রোবোটিক্স মূর্তি ঠিকঠাক করে কম্পাস আর বিহান বাড়িতে যায়। পরের দিন সকালে সরস্বতী পুজোর উদ্বোধন হয়। পর্দা সরানোর সাথে সাথে সকলেই থমকে যায়। রোবোটিক্স মূর্তিটা স্টেজে ভেঙে চুরে পড়ে আছে। সকলে দেখে সেটা চমকে যায়। সেখানে সকলেই নানাভাবে কম্পাসকে দোষারোপ করে। কলেজের প্রিন্সিপাল বলে, আমারই উচিত হয়নি কম্পাসের একার উপর এই দায়িত্বটা দেয়া। সকলের কথা শুনে কম্পাস কান্নায় ভেঙে পড়ে। বিহান মনে মনে বলে, কাল তো সব ঠিকই ছিল, তাহলে এটা কি করে হলো? কম্পাস ঋতুজা চৌধুরীকে বলে, মা সবই তো ঠিক ছিল, এটা হওয়ার কথা ছিল না। তখন মোনাও কম্পাসকে নানানভাবে অপদস্থ করার চেষ্টা করে। তখন কম্পাস বলে, আমি জানতাম যে এমন কিছুই হবে, এর জন্যই আমি গোপন একটা ক্যামেরা লাগিয়েছিলাম সবার অজান্তেই। বিহান স্যারও সেটা জানতো না। কম্পাসের কথা শুনে মুক্তি, মোনা সকলেই ভয় পেয়ে যায় এবং মোনা মনে মনে বলে, এবার কি ধরা পড়ে যাব? এবার কি করে বাঁচবো এখান থেকে? তখন কম্পাস ওই ক্যামেরার ফুটেজটা নিয়ে আসে এবং সেখানে দেখা যায় 3 জন লোক সবুজ কাপড় পরে রোবোটিক্স মূর্তিটা ভেঙে ফেলছে। সেটা দেখে সকলে অবাক হয়ে যায় এবং কলেজের প্রিন্সিপাল বলে, না আমি কোনো ভুল করিনি, কম্পাসের উপর ভরসা করে ও জীবনে অনেক বড় হবে, আমি ভুল ছিলাম। তখন কম্পাস মোনার কাছে কি বলে, কি মোনা ম্যাডাম ভয় পাচ্ছেন নাকি? তখন মোনা ভয়ে ভয়ে বলে, আমি ভয় পাবো কেন? তখন কম্পাস বলে, সেটা একটু পরেই দেখা যাবে। তখন কম্পাস পুলিশকে বলে, এই সব কিছুর পেছনে রয়েছে মোনা ম্যাডাম। তখন মোনা ভয়ে নিজের পিঠ বাজাতে সব সত্যি সকলের সামনে বলে দেয় এবং বলে, এসব কিছু আমি নিজে করিনি, সবকিছু মুক্তি মাসির প্ল্যান। মুক্তি মাসি আমাদেরকে দিয়ে এসব করিয়েছে। এটা শুনেই সবাই অবাক হয়ে যায়। ঋতুজা মনে মনে ভাবতে থাকে, মুক্তি মুক্তি এখানে কি করে আসবে? মুক্তি তো চলে গেছিল। ভয়ে মোনা মুক্তির সবকিছু ফাঁস করে দেয়। তো বন্ধুরা, এবার যদি সত্যি এমনটা হয়, কম্পাস গোপন ক্যামেরার ফুটেজ দেখিয়ে মোনাকে পুলিশের হাতে তুলে দেয় আর মোনা নিজের পিঠ বাঁচাতে মুক্তির নাম সকলের সামনে বলে দেয়, মুক্তির সব ষড়যন্ত্র ফাঁস করে দেয়, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাতে ভুলো না। আর চ্যানেল নতুন হলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।